মানে কান্দেন না তো কান্দেন না, তাই শুনলে আমি যে জায়গায় পাবো আর আমি একটু বুঝাবো, ঠিক আছে? যে তুই এই সারা পাড়ায় এলাকায় দৌড়া দৌড়া এরকম করিস না, একটু বোর্ডের কাছে যাইস, বোর্ডের একটু সময় দিস, সারা জীবন তো হেমনি কাটাইনি, পরে তো আমি এমনি এমনি কইয়া বুঝাবো না। দেখো তাই তো তোমার ভালো বন্ধু, তুমি একটু ভালো করে বুঝাইও। আমি যে তার বউ সে তো মনেই করে না, আমার একটু সময় দেয় না। না এই ব্যাপারটা হই না, আমার একটু কেমন কেমন জানি লাগতেছে। নতুন নতুন বিয়া করতে হপাই যদি এমন করে, তাহলে কি সংসার এমনি করে করন যায়? হ্যাঁ, শালায় বাদাম মতো টই 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 করে বেড়ায়, আর তুমি একলা একলা ঘরের মধ্যে ফুচ্চা মরো, এটা কি হয়? এটা কোনোভাবে সম্ভব না। আমি ওরা পাইলেই বুঝাবো। তুমি কাঁদো না, তুমি ঘরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও, তোমার মতো তুমি রান্না বাবা খাইবা, আমি দেখি হয় কই আছে। আচ্ছা, দেখছো দীপু ছেলেটা কত ভালো। আমি যদি টাইসনের বিয়া না করে দীপুরে করতাম তাহলে আমি অনেক সুখে থাকতাম। টাইসন, টাইসন, কি ব্যাপার? খবর কি তোর ভাবি? আর কি, একটু বুস্টুস দিয়ে এলাম যে আমি ওরে কমুনি। বুস্টুস দিলে মানবো না তো, ওই যে কেমন তেরার তেরা, এটা আমি ভালো করেই জানি। হন, ওর লগে সংসার করা যাবে না, বুঝছস? তুই যত কথাই কর, যত বুঝাস, কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। আমিও তো এই মনে কর যে এত কিছু কইলাম, মনে কর মাথার ভিতর কথা ঢুকছে, বুঝছো? পরে আমি কইলাম যে আমার মতো আপনি খান, রান্না বাড়া করেন, এই যে এটি কইলাম। ও আচ্ছা, এটি কইছস। আচ্ছা দীপু, তাহলে কি তুই মনে কর যে এটা কইছস যে আমি তোর বাড়িতে থাকি বা তোর সাথে যে আমি তাস খেলাই, এগুলো কইছস কি? আরে না, এগুলা কিচ্ছু কইনি, মাথা খারাপ, নিজের বদনাম নিজে সরামু। আমি কইনি, তোর কথা কইনি, আর আমি ভালো মানুষ। হ্যাঁ, এটা আমি ভালো করে জানি। মন তোরে আমি একটা কথা কই, এই ঘরের থেকে আমি আর লড়তে পারবো না, সরতেও পারবো না। ওই বাড়িতে পয়সা মরুক, কোনো সমস্যা নাই, ওর ধারে কাছে আমি যাবো না। আমি এই যে ঘরে ঢুকতে দেখছো বিকাল হয়ে গেছে, এখন সে বাড়িতে ফিরে নাই। আমার আর একলা একলা একদম ভালো লাগে না। আমি একটা কাজ করি, দীপু ভাইয়ের বাসায় যাইয়া হ্যাঁ একবার জিজ্ঞেস করি যে হ্যাঁ আমার বিয়া করবো নাকি। যদি রাজি হয় তাহলে তো ভালোই, আমি তারে বিয়া করে ফেলবো। ওই বাদাম মা স্বামীর লাগে আমি আর সংসার করবো না। কি দীপু ভাই, তোমার বাসায় যাইছো কে? আমি তো এতক্ষণ দীপুর বাসায় আছিলাম, রাগ কইরা তোমার নবী। কে দীপু কই নাই? না কি? না দীপু, এই আমি যে তোর বাড়িতে থাকি খাই, রাগ করে তোর ভাবি নবী, তোরে যে কইলাম যে তোর ভাবিরে এটা গিয়ে কয় যে আমি আর আমু না, তুই কি এগুলো কষ্ট নাই? ভাবি ওই চুপ থাও, তুমি এলা বেশি খারাপ। ওইখান দিয়া আমার লগে কত ভালো করে কথা কও, মিল দাও, আর এইখান আমার জামাইটারে খারাপ বানাও। আজকে তোমার খাইছি, আজকে আমার কাছ থেকে আর কোনো পার পাবো না। গাও এই গাড়ো দীপু, তুই যে আমার এরকম বন্ধু আমি তো জীবনে ভাবি নাই। হ্যাঁ, তুই আমার সংসারে একটা গন্ডগোল লাগাইছস, কারণ তুই আমার এই তোর বাড়িতে রাইয়া তুই আমার কত কিছু খাওয়াস, কত কিছু ইয়া করস, আমারে কস যে আমি আমার বউয়ের কাছে না যাইতে আমার বউ আমার নামে কত বদনাম কর, আর ওই দিক দিয়া আমার কথা বদনাম কস। মানে আসলে ভাবি চুপ থাক, তুই আর একটা কথাও কবি না। বউ, বিষয়টা হইলো কি জানো, আমার ভুল হয়েছে। এই যে দীপু তোমার নামে অনেক বাজে বাজে কথা কইছে, বদনাম কইছে, আমার নামে বদনাম তোমার লগে কইছে। আসলে কি জানো, এই দীপুর লেগে তোমার আর আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। না, তুমি রাগ করো না। হ্যাঁ, তুই আজকে আমার বন্ধু না, বন্ধু নামে কলঙ্ক। তোর মতো বন্ধু রে আমি খেড়া মারি, ঝাড়া মারি। চল দাদা, না এইটারও করাইতে পারলাম না, কি যে করি, শালা আমার কপালটাই খারাপ। যাও চাইছিলাম ভাগের যোগে যে একটা পামু, একটা বন্ধুরে সরাইয়া তার বন্ধুর বোর্ডারে আমি বিয়ে করবো, কিন্তু পারলামই না। আমার বন্ধু আমার নামে শেষ পর্যন্ত করলো।